আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি স্টুডেন্টস। আজকে আমরা জাবেদার ম্যাথ করব। আমরা কিছু লেনদেনের ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করব এবং নির্ণয় করব। খুব ডিটেলসে বিশ্লেষণ করব না, কারণ আমরা ডিটেলসে বিশ্লেষণ পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা শিখে এসেছি। তো আমি আশা করি তোমাদের যে কনসেপ্টটা আমি দিয়েছি ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য, এই কনসেপ্টটা যদি তোমরা একদম ফুললি ইমপ্লিমেন্ট করতে পারো এবং যদি আয়ত্ত করতে পারো, আই বিলিভ আল্লাহর রহমতে তোমরা হিসাব বিজ্ঞানে অনেক অনেক ভালো করতে পারবে। এবং হিসাব বিজ্ঞানে যে বেস ডেবিট ক্রেডিট নির্ণয় করা, জাবেদা বিশ্লেষণ করা, এগুলো তোমাদের কাছে একদম পানির মতো লাগবে। তো মূলত যেটা হয়েছে যে আমি তোমাদের কিন্তু বিগত ভিডিওগুলোর মাধ্যমে, মানে আমি বিগত ভিডিওগুলোতে ক্লাসগুলোতে তোমাদের যে লিসনগুলো দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের একদম বেস। তো এটা যদি তোমাদের ক্লিয়ার হয়, এই কনসেপ্টগুলো যদি তোমাদের একদম মাথায় অলওয়েজ থাকে এবং সহজে আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি সব সম্পন্ন। জাস্ট যুদ্ধে নেমে পড়া এরকম একটা বিষয়। তোমাদের জাস্ট যে কোনো ম্যাথই আসুক, যে কয়টা লেনদেন থাকুক, 100, 200, 15টা, 20টা, 10টা, যে কয়টা লেনদেন থাকুক, যে কোনো ম্যাথের যে কয়টা লেনদেন থাকুক, যে ধরনের লেনদেন থাকুক, তোমরা যদি কনসেপ্টগুলো ক্লিয়ার হতে পারো, আমি যে কনসেপ্টগুলো দিয়েছি, ইনশাল্লাহ তোমাদের কোনো লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে সমস্যা হবে না। এক্সেপশনাল দুই একটা হতে পারে, কি জন্য না বোঝার জন্য, যেটা আমিও এখনো ফেস করি। যারা আমরা অনার্স মাস্টার্স করতেছি তারাও কিন্তু এখনো ফেস করি। এক্সেপশনাল দুই একটা লেনদেন থাকে যেগুলো ডেবিট ক্রেডিট কি হবে আমরা বুঝে উঠতে পারি না সিচুয়েশনের জন্য। এমন একটা সিচুয়েশন দেওয়া যে এখানে আমরা কি ডেবিট করব কি ক্রেডিট করব, বুঝতেছি যে এটা বাড়তেছে এটা কমতেছে, এরকম দুই একটা এক্সেপশনাল ঘটনা ঘটে। সেক্ষেত্রে তোমরা বড় ভাইয়া, টিচার অথবা যে এক্সপার্ট অ্যাকাউন্টিং তার কাছ থেকে হেল্প নিতে পারো। আদারওয়াইজ তোমাদের ইনশাল্লাহ এক্সাম বলো, যে কোনো পরীক্ষা বলো, তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে কোনো সমস্যা হবে না। যে কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়েছি, তা আমি আশা করবো যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছো তারা তোমরা ইনশাল্লাহ যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো, ইজিলি সব বুঝতে পারো, আলহামদুলিল্লাহ। না হলে আমার পূর্ববর্তী এপিসোডগুলো দেখে আসবে, ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা একটা বইয়ে যে ম্যাথগুলো দেওয়া থাকে সাধারণত উদাহরণের, সেগুলো কিন্তু এক একটা অঙ্কে, যেমন এই অঙ্কেটা দেওয়া আছে 31টা লেনদেন। তো আজকে আমরা যে অঙ্কটা করবো এটা হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান বইয়ের উদাহরণ 2, পেজ নাম্বারটা হচ্ছে এটা খুব সম্ভবত 51, নবম দশম শ্রেণী। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবো, আজকের ম্যাথটা একটু টুইস্ট আছে। টুইস্টটা কি? সাধারণত যে কোনো লেনদেনে আমরা দুইটা ঘটনা একটা পাই এবং সেই ঘটনা থেকে দুইটা আমরা হিসাব নির্ণয় করি। ফর এক্সাম্পল, যদি আমরা কোনো পণ্য কিনি নগদে, তাহলে দুইটা এখান থেকে হিসাব পাই আমরা, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে ক্রয় হিসাব। আবার যদি আমরা নগদে বিক্রি করি, সেক্ষেত্রে নগদান হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। বাট কিছু কিছু লেনদেন রয়েছে যেগুলোতে আমরা দুইয়ের অধিক, একটা তো কখনো হবে না, দুইয়ের অধিক হিসাবও পেতে পারি, 3টা, 4টা, 5টা পেতে পারি। তো এখন প্রশ্ন হলো, ভাইয়া আমরা তো দুইটা যেগুলো হিসাব পাই, যেমন নগদে কিনলাম, নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রয় নগদান দুইটা হিসাব পেলাম, একটা ডেবিট একটা ক্রেডিট হলো। যখন 3টা বা 4টা বা 4-5টা পাওয়া যায়, তখন ডেবিট ক্রেডিটটা কিভাবে হয়? তখন সেম ভাবেই হবে। আমরা এইখানে দুইটা হিসাবের ক্ষেত্রে যেভাবে লেনদেন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতেছি কনসেপ্ট দিয়ে, সেম ভাবে ওই 3, 4টা, 5টা যখন হিসাব আসবে একটা লেনদেনের ভিতরে, ওইটা তো সেম হবে। কারণ ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য কোনো হিসাবের উপর নির্ভর করে না, আমরা জানি। এই নিয়ে একটা আলোচনা করেছি, একটা ভাইয়া প্রশ্ন ছিল, সেটা ক্লিয়ার করে দিয়েছি যে ডেবিট ক্রেডিট নির্ভর করে লেনদেনের ঘটনাগুলোর মধ্যে হিসাব সমূহের ফর্মুলার উপরে, অর্থাৎ বৃদ্ধি হ্রাস এগুলোর উপরে। তাহলে যদি একটা লেনদেনে 5টা, 6টা, 3টা বা 4টা, দুইয়ের অধিক যদি হিসাবও থাকে, তো আমরা ওই সূত্রগুলো ইমপ্লিমেন্ট করব, দেখবো যে কোন হিসাবটা কি সম্পদ আয়, ব্যয়, দায় নাকি মূলধন, এবং বাড়তেছে না কমতেছে। যেটা হবে যেটাই পড়বে সেটা আমরা বসাই দেবো। ঠিক আছে? যে হিসাবটা বাড়লে ডেবিট হয় সেটা আমরা ডেবিট করে দেবো, যে হিসাব বাড়লে ক্রেডিট হয় সেটা আমরা ক্রেডিট করে দেবো। সিম্পল। এক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কারণ নেই যে 4-5টা হিসাব কোনটা কি দেবো। মেন থিং হচ্ছে সূত্রটা। তাহলে এই রিলেটেডই একটা লেনদেন এখন আমরা করতেছি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা লেনদেনটা পড়ি, সেটা হচ্ছে জনাব হামিদ নগদ 25,000 টাকা। এবং আমি চেষ্টা করবো এই ম্যাথটা তোমাদের স্ক্রিনে ভাসিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা পাশে দেখতে পাও এবং তোমাদের সুবিধা হবে। জনাব হামিদ নগদ 25,000 টাকা এবং 25,000 টাকার আসবাবপত্র। তাহলে কি করলেন তিনি? নগদ 25,000 টাকা এবং আসবাবপত্র কিনেছেন 25,000 টাকা।
নিয়ে 2000 সালের 1 মার্চ একটি মুদি ও মনিহারি দোকান আরম্ভ করলেন। আচ্ছা, মুদির দোকান আরম্ভ করলেন। তাহলে এখানে কি বলা হলো যে জনাব হামিদ একটা ব্যবসা শুরু করলেন মুদির দোকানের। এখানে তার ইনভেস্ট ছিল, অর্থাৎ মূলধন যেটা মালিকের দেয় বা ব্যবসায়ী, তা কি বলে মূলধন ছিল হচ্ছে 25,000 টাকা, নগদ টাকা, এবং আসবাবপত্র 25,000 টাকা, ফার্নিচার, চেয়ার, টেবিল এগুলো। আচ্ছা, তাহলে এই লেনদেনটা আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব? তো আমরা তো জানি মালিক যাই দেয় ব্যবসায়ী সেটা মূলধন, ওকে ঠিক আছে, ইটস ওকে। বাট আমরা এর আগে যেটা করেছিলাম যে লেনদেনগুলোর মূলধন নিয়ে, সেটা নগদ টাকা দিয়েছে অথবা আসবাবপত্র দিয়েছে, এরকম একটা কিছু টাইপের। বাট এখানে কিন্তু দেখো দুইটা হিসাব আছে, একটা নগদ টাকা দিয়েছে আর একটা কি করেছে সে আসবাবপত্র দিয়েছে 25,000 টাকা। তাহলে এখানে যে আমরা লিখি এভাবে যে নগদান, আমরা জানি কি যে মালিক যদি ব্যবসায় টাকা দেয় বা যাই কিছু দেয় সেটা মূলধন, এবং মূলধন বৃদ্ধি পেলে কি হয়? মূলধন বৃদ্ধি পেলে হয় হচ্ছে ক্রেডিট। সম্পদ আর ব্যয়ের উল্টোটা, সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, মূলধন আর দায় বৃদ্ধি পেলে হয় আয়, এবং মূলধন এবং দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে এখানে ব্যবসায় মূলধন বৃদ্ধি পাচ্ছে, তাহলে মূলধন বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হবে। আচ্ছা, মূলধন তো ক্রেডিট হবে, পেয়ে গেলাম আমরা। ডেবিটটা কি হবে? ডেবিট হবে হচ্ছে ব্যবসায় আমার কি বাড়তেছে, যদি মালিক নগদ টাকা দেয়, সম্পদ বাড়তেছে। ব্যবসায় সম্পদ বাড়লে কি হয়? সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট। ওকে, তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বাট মাঝখানে তো একটা বিষয় আছে, সেটা কি? আসবাবপত্র। মালিক তো 25,000 টাকার আসবাবপত্র দিয়েছে। কয়টা হিসাব আসলো? অলরেডি কিন্তু 3টা হিসাব আমরা পেয়ে গেলাম এই লেনদেনে। এরকম থাকতে পারে কিছু কিছু লেনদেনে 5টা হিসাব আমরা পেতে পারি। তো এইখানে আমরা কি করবো, তাই না? দেখো, সিম্পলি আমরা আগে একটা জাবেদার ঘর আঁকাই। তাহলে আমরা আশা করি যে তোমরা বলো নি, আমি জাবেদার ফরম্যাট, জাবেদার ঘর কিভাবে আঁকাতে হয় ওই বিষয়টা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, এবং যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তাহলে আমরা প্রথমে লিখবো, জাবেদা করার নিয়ম হচ্ছে আমরা দেখবো যে কার ব্যবসা, জনাব হামিদের ব্যবসা। ম্যাথে তোমাদের এক্সামে যখন ম্যাথ আসবে তখন অবশ্যই ম্যাথে দেখবে যে কার ব্যবসা, হ্যাঁ, এবং কত তারিখ, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তোমরা এইভাবে লিখে নিবে। সাপোজ এটা ক নম্বর প্রশ্ন উত্তর, তাহলে আমি ক দিয়ে দিলাম, এবং এখানে লিখবো জনাব হামিদের, জাবেদা বহি বা বই, তোমরা যেটা লিখতে পারো। এইটুকু লেখার পরে আমরা যেটা করব, নিচে আমরা ডেটটা দিয়ে দিব। কত তারিখে? দেখো 2000 সালের 1 মার্চ। তাহলে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে তোমার, অথবা এটা 2000 সাল দিয়ে দিলেও হবে, 2000 সাল এরকম দিলেও হবে। এই জিনিসটা কিন্তু বাধ্যতামূলক না, এটা মানে তোমার ম্যান্ডেটরি না যে তোমার এভাবে দিতে হবে। এটা তোমার টিচারের উপর নির্ভর করবে। অনেক সময় অনেক স্কুলের টিচার তারা কিন্তু অন্যভাবেও দিতে পারেন। তো যেভাবে দিবে, তোমাদের যেভাবে শিখাবে সেভাবে দিবে, এটা তেমন ফ্যাক্ট না, জাস্ট অঙ্কের সৌন্দর্যবৃদ্ধির জন্য। আচ্ছা, তাহলে মেন আমরা ফরম্যাটে আসি। এখন ফরম্যাটটা কি জাবেদার? প্রথমে আমরা দাগ দিব বক্স করে দাগ দিব আমরা একটা চারকোনা। জাবেদাতে কয়টা ঘর থাকে? 5টা ঘর থাকে। উপরে একটা হেডিং এর ঘর হবে। প্রথম ঘরটা কি হবে বলতো স্টুডেন্টস? তারিখ। তারপরে ঘরটা কি হবে? বিবরণ, একটু বড় হবে। তারপরে ঘরটা হবে কি একটু ছোট, একদমই ছোট, চিকন কলাম হবে, খতিয়ান পৃষ্ঠা। এরপরে যতটুকু থাকবে এটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা ডেবিট টাকা আর একটা কি ক্রেডিট টাকা। হয়ে গেল আমাদের জাবেদার ফরম্যাট। আচ্ছা, জাবেদার ফরম্যাট হয়ে গেল, আমরা হেডিং গুলো বসাই দিই। এখানে কি তারিখ, এখানে কি বিবরণ, এখানে কি খতিয়ান পৃষ্ঠা, এখানে কি ডেবিট টাকা, এখানে ক্রেডিট টাকা। ঠিক আছে, তাহলে আমাদের জাবেদা ফরম্যাটটা তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে কি করব, যে জনাব হামিদের লেনদেনগুলো আমরা এন্ট্রি করব। সুন্দরভাবে আমরা লিখেছি জনাব হামিদের জাবেদা বই, সাল দিয়েছি। এবার আমরা তারিখ অনুযায়ী লিখে যাবো। এই সালটা না দিলেও হয়, কারণ এখানে আমরা যেহেতু লিখবো আবারও। তো প্রথমে এটা কয় তারিখের আমরা দেখবো। প্রথমে কিন্তু জনাব হামিদ নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন 1 মার্চ। তাহলে মার্চ মাসে 1 তারিখ আমরা তারিখটা দিয়ে দিই। এখানে আমরা যেহেতু সাল লিখেছি, এখানে সাল লিখবো না, মার্চ 1। ঠিক আছে, মার্চ 1 দিয়ে আমরা এখন যেটা করব, এইখানে আমরা লিখবো হচ্ছে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, তাই না? আমরা এটা ফরম্যাটের যেদিন শিখেছি আমরা। তাহলে এখানে আমরা কি পেলাম? মূলধন হিসাব ক্রেডিট পেয়েছি, মালিক ব্যবসায়ী দিচ্ছে টাকা, নগদ টাকা দিচ্ছে এবং আসবাবপত্র দিচ্ছে। তাহলে নগদ টাকা যখন দিচ্ছে, ব্যবসায় সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে নগদ টাকা একটা সম্পদ ডেবিট হলো। আর একটা দিচ্ছে কি আসবাবপত্র। আসবাবপত্র তো কি সম্পদ, তাহলে ব্যবসায়ী কি আসবাবপত্র দিচ্ছে, তার মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কোন সম্পদটা? আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা 3টা হিসাব পেলাম, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, আর একটা কি মূলধন হিসাব। তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে, 3টা হিসাবের নাম লিখবো আমরা, নগদান
হিসাব, ডান দিয়ে কি লিখবো, ডেবিট, ডেবিট। এরপরে হিসাবটা কি, আসবাবপত্র, আসবাবপত্র হিসাব, ডেবিট। এবং ক্রেডিট কি, মূলধন হিসাব, মূলধন হিসাব, ক্রেডিট। তাহলে আমরা তিনটা হিসাব কিন্তু পেয়ে গেলাম, নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কেন হলো, নগদ টাকা মালিক দিচ্ছে ব্যবসা, ব্যবসা সম্পদ বাড়তেছে, আসবাবপত্র দিচ্ছে সেই এটার মাধ্যমে সম্পদ বাড়তেছে এবং ব্যবসার মূলধন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এই যে দেখো একটা লেনদেনে আমরা কি পেলাম, তিনটা হিসাব পেলাম। এখন তিনটা হিসাব পেলাম, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, কোনো প্রবলেম হলো না কিন্তু, কারণ আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, যে হিসাব যেটা হবে সেটা হয়ে যাবে অটোমেটিক্যালি, কোনো চিন্তার কারণ নেই। একটা লেনদেন এরকম আসতেই পারে দুইয়ের অধিক হিসাব। তাহলে আমরা লেখা শেষ। এবার আমরা কি করবো, এবার খতিয়ান পৃষ্ঠা আমরা ফাঁকা রাখবো, এটা লেখার দরকার নেই। এটা রিয়েল লাইফে গেলে লাগে, যখন বিজনেস সত্যিকার বিজনেস করে তখন, বা অঙ্কেও লাগে যখন খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান বই আমরা করবো নেক্সট চ্যাপ্টার তখন। তাহলে টাকাগুলো লিখে ফেলি আমরা। নগদ হিসাব কত টাকা, 25,000 টাকা নগদ। তাহলে আমরা এখানে লিখলাম 25,000। আসবাবপত্র কত, 25,000। তাহলে আমরা ডেবিটের ঘরে লিখলাম 25,000। আর মূলধন ক্রেডিট, মূলধন কত হবে, এই দুইটা মিলে যত হয় তত, 25 আর 25 50,000 টাকার ঘরে কিন্তু আবার পেজ কেউ নাই স্টুডেন্ট। দেখো তিনটা হিসাব আমাদের অলওয়েজ ডেবিট সাইড ক্রেডিট সাইডের সাথে কি হবে, মিলে যাবে। ক্রেডিট সাইডে যা বসবে ডেবিট সাইডেও তাই বসবে, আমরা এটা জানি তাই না। তো যখন 3-4টা হিসাবও থাকবে তখন কিন্তু মিলে যাবে। এখানে আমাদের দেখো দুইটা আমাদের সম্পদ বেড়েছে ব্যবসায়, আর মূলধনটা কিন্তু এই সম্পদগুলি নিয়ে হয়েছে। তাহলে 25-50,000 ডিরেক্ট আমরা 50,000 বসাই দিব। আচ্ছা, আর নিচে একটা আমরা কি দিব, নোট দিতে পারি। তো নোট আমি এখন দিচ্ছি না, জায়গা স্বল্পতার কারণে, সময় স্বল্পতার কারণে। নোটটা কোনো ব্যাপার না, জাস্ট সিম্পল একটা জিনিস তোমরা লিখে দিবে যে যেহেতু ব্যবসায়ে নগদ টাকা এবং আসবাবপত্র, যেহেতু মালিক ব্যবসায়ে নগদ টাকা এবং আসবাবপত্র দিয়ে ব্যবসা শুরু করলো, জাস্ট সিম্পল এটুকু। মানে তুমি যেটা লেনদেন বিশ্লেষণ করলে সেটারই সংক্ষিপ্তভাবে লিখে দিবে এখানে। এটা ম্যান্ডেটরি না, লিখলে লিখতে পারো, না লিখলে নাই। আচ্ছা, তাহলে আমাদের একটা কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা প্রতিটা লেনদেন জাবেদা বইতে কি করব, এন্ট্রি দিয়ে যাবো। এবং সর্বশেষ যে দুই পাশে ডেবিট ক্রেডিট নিচে টান দিয়ে যোগফল নির্ণয় করবো। দুই পাশে ইকুয়াল হবেই মাস্ট, কারণ ডেবিট ইকুয়াল টু ক্রেডিট, আমরা ডেবিটে যা বসে ক্রেডিটও তাই বসে। আর যদি ইকুয়াল না হয় তার মানে কোনো একটা ঘরে 1 শূন্য কম দিছো, অথবা কোনো একটা সংখ্যা গড়মিল করছো, তার কোনো ভুল হয়েছে, আবার চেক করে মিলাই দিয়ে বাস হয়ে যাবে। আমরা আর 2-3টা করবো। চলো লেনদেন তাহলে দেখি। মার্চ মাসের 1 তারিখে, আচ্ছা 1 তারিখে আবারও দেখো আরেকটা ঘটনা ঘটেছে। চাঁদ ট্রেডার্সের নিকট থেকে নগদে মাল ক্রয়। তাহলে এই মিস্টার হামিদ যে মুদি দোকান ব্যবসা শুরু করছে, তা তো মাল কিনতে হবে বেচার জন্য। সে কি করছে, চাঁদ ট্রেডার্স একটা দোকানের নাম, সেখান থেকে মাল কিনেছে নগদে। তাহলে নগদে মাল কিনলে কি হয়, আমি নগদে কিনেছি, কিনলেই কি হয়, ব্যবসার জন্য ক্রয় করলে হয় ব্যয়। তাহলে একদিকে ব্যয় বেড়েছে আমার, অন্যদিকে কি হয়েছে, নগদ টাকায় যেহেতু কিনেছি, ব্যবসা আমার ব্যবসা, মিস্টার হামিদের ব্যবসা, নগদ টাকা দিতে হয়েছে। নগদ টাকা ব্যবসায় সম্পদ চলে গেছে, সম্পদ কমে গেলে কি হয়, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। তাহলে এখানে ব্যয়ের নামটা কি, ক্রয়। তাহলে আমরা লিখে ফেলি মার্চের 1 তারিখ, আমরা এখানে ডট ডট দিয়ে 1 তারিখ দিয়ে দিই। তারপরে আমরা কি লিখবো, এখানে আমরা কি পেলাম, যে ক্রয় হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে লিখি ক্রয় হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে যাচ্ছে, সম্পদ কমে যাচ্ছে, নগদান হিসাব কি হবে, ক্রেডিট। ঠিক আছে স্টুডেন্টস, এখন আমরা টাকা বসাই দিই। কত টাকা, 15,000 টাকা মাল কিনেছিল। তাহলে আমরা এখানে ডেবিটের ঘরে 15,000 লিখে দিই, ক্রেডিটের ঘরেও 15,000 লিখে দিই, ব্যাস। এইভাবে তোমরা একটা যে কোনো ম্যাথে, যদি তোমাদের পরীক্ষায় বা যে কোনো জায়গায় এক্সাম টেস্টও যদি জাবেদা আসে, এভাবে সুন্দরভাবে ফরম্যাট বানিয়ে এভাবে একটা করে ধরে জাবেদা নির্ণয় করে যাবে লেনদেনগুলো। তো অনেক সময় অনেকে প্র্যাকটিস না করার কারণে, বিলিভ মি, তোমরা যদি প্র্যাকটিস না করো, মানে দেখতেছো ইজি পারি, হ্যাঁ এখানে 1 2 3 4 5টা ঘর হবে, তারিখ বিবরণ হতে 20টা, হ্যাঁ ডেবিট টাকা মনে আছে, ওকে, মানে মাথায় ভিতরে সবই আছে, ওকে, এটা সব পারি। বাট তুমি প্র্যাকটিস করো নি বাসায়, এর ফলে যেটা হবে, এক্সামে তো অলরেডি একটা প্রেশার থাকে মাথায়, তাই না, যে কোনো এক্সাম হোক মাথায় অলরেডি একটা প্রেশার থাকে। এই যখন এক্সামে দিতে বসবে অঙ্কটা,
তখন তুমি দ্বিধাবোধ করবে এবং তুমি কনফিউজড হয়ে যাবে যে আচ্ছা এখানে তো তারিখ বিবরণ কত 20 টাকা, হ্যাঁ ডেবিট টাকা 8 টাকা, তারপরে কি যেন করতে হয়, এখানে কি যেন একটা ত্রাণ দিতে হয়, এখানে কোথায় যেন যোগফল নিয়ে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে কনফিউশন তৈরি হয়ে যাবে শুধুমাত্র প্র্যাকটিস না করার জন্য। এই জন্য আমি তোমাদের বলবো, যদিও যতই ইজি লাগবে একটা অঙ্ক, এটা শুধু হিসাব বিজ্ঞান ক্ষেত্রে না, জেনারেল ম্যাথমেটিক্স, হ্যাঁ এগুলো এই অঙ্ক, তারপর হচ্ছে বীজগণিত, পাটিগণিত, হিসাব বিজ্ঞান, এই ধরনের ম্যাথ রিলেটেড যে কোনো কিছু প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা বিপদে পড়বে। এটা মাস্ট, এই জন্য প্র্যাকটিস করবে বেশি বেশি করে। তাহলে দেখবে এই জিনিসটা তোমার মাথায় ক্যাচ করবে, পরীক্ষার সময় ভুলে গেলেও ওই যে প্র্যাকটিস করেছো ওইটা তোমার স্মরণ করা মাত্র মনে আসবে। এরপরে দেখো মার্চের 2 তারিখে কি করেছে, গফুরের নিকট নগদে মাল বিক্রয়। তাহলে আমার 20টা হামদি ব্যবসা প্রতিষ্ঠান নগদে মাল কিনেছে বিক্রি করার জন্য, এবং 2 তারিখে সে কি করেছে, বিক্রি করেছে কার কাছে, গফুরের নিকট, কিসে, নগদে। ভেরি গুড। তাহলে নগদে মাল বিক্রি করেছে 2000 টাকা। নগদে বিক্রি করলে কি হয়, বিক্রয় মানে হচ্ছে ব্যবসায়ের আয়। তাহলে অলরেডি একটা আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে কি হয়, আয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ক্রেডিট, তাই না? আর অন্যদিকে কি হয়েছে, নগদে বিক্রি করেছে মানে বিক্রি করে নগদ টাকা পাইছে আমার ব্যবসা, স্টার্টের ব্যবসা। তাহলে নগদ টাকা ব্যবসায় আসলো, সম্পদ আসলো, সম্পদ বৃদ্ধি পেলো, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে নগদান হিসাব ডেবিট। অন্যদিকে আয় বৃদ্ধি পেয়েছে, কোন আয়ের নামটা কি, বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে মার্চের 2 তারিখ আমরা দেব হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা, 2000 টাকা।